ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। নবীজির সাহাবী ছিলেন যায়েদ ইবনে হারেসা, নবীজির এত প্রিয় সাহাবী ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 10 বছর নবীজির খেদমতে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির এত প্রিয় সাহাবী ছিলেন। বেদিন লোক একদিন যায়েদ ইবনে হারেসাকে মনে মনে ভাবলো, আমি যদি হত্যা করতে পারি তাহলে নবীজির মনে যদি কষ্ট লাগতো। যায়েদ ইবনে হারেসাকে বেদিন লোকটা যায়েদ ইবনে হারেসাকে বুদ্ধি করে একদিন জঙ্গলের মধ্যে নিয়ে গেল। যায়েদ ইবনে হারেসাকে বলল, আপনি আমার একজন মুমিন ভাই। সে নিজেকে প্রথমে ইমানদার দাবি করলো, আপনি আমার একজন ইমানদার ভাই, আপনি আমার একজন মুমিন ভাই, আমি আপনার একজন ইমানদার ভাই। গভীর রাত্রির মধ্যে জঙ্গলের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে সবসময় ইমানদার দাবি করতো, যায়েদ ইবনে হারেসার সাথেই বলল। যায়েদ ইবনে হারেসা বললেন, ও আমার মুমিন ভাই, তুমি শুয়ে থাকো, একজন আরেকজনকে পাহারা দেই, তাহলে আজকের রাতটা যেন আমাদের কেটে যাবে। যায়েদ ইবনে হারেসা বললেন, ও আমার ইমানদার ভাই, তুমি আগে শুয়ে থাকো, আমি তোমাকে পাহারা দেই, কেউ যেন তোমাকে ডিস্টার্ব না করতে পারে। যায়েদ ইবনে হারেসা বললেন, তুমি আগে কি করো, শুয়ে থাকো, তারপর আমি তোমাকে পাহারা দিচ্ছি, তারপর আমি ঘুমাবো, তারপর তুমি কি করবা, আমাকে পাহারা দিবা। যায়েদ ইবনে হারেসা যখন বেদিন লোকটা বলল, না ভাই, আজকে আপনি তো আমার একজন শুভাকাঙ্ক্ষী মেহমান, আজকে আপনাকে আমি পাহারা দেব। সে ব্যক্তি পাহারা দিল। যায়েদ ইবনে হারেসা যখন শুয়ে থাকলো, লোকটা মূলত বেদিন ছিল। লোকটার সাথে সাথে দড়ি দ্বীপ যায়েদ ইবনে হারেসার হাত পাও বেঁধে ফেলল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ঘুমের মধ্যে থেকে জাগ্রত হয়ে দেখেন নিচের হাত পাও গুলো বাঁধা। যায়েদ ইবনে হারেসা নিজের দিকে চেয়ে দেখতেন যেই ইমানদার বলে দাবি করেছিল সেই মূলত বেদিন ছিল। যায়েদ ইবনে হারেসা বললেন, আপনি আমার রাতের সেই শুভকাঙ্ক্ষিত, আপনি আমার এত প্রিয়, আপনি একজন মুমিন ভাই আমার, কিন্তু আপনি আমাকে এই কাজ কেন করলেন? সে বলল, আমি তো একজন বেদিন মানুষ, আমি নিজেকে মুমিন দাবি করি, আমি চেয়েছিলাম নবীজির কাছ থেকে আমি তোমাকে হত্যা করতে পারি। যায়েদ ইবনে হারেসা তখন আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, ইয়া রহমান, আরশের মালিক আল্লাহ, এই বিপদের সময় আপনি না ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। যখন আল্লাহকে যায়েদ ইবনে হারেসা যখন ডাক দিল, আল্লাহ বললেন, ও জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার যায়েদ ইবনে হারেসাকে তুমি বাঁচাও। যখন এই ইহুদি লোকটা যখন তরবারি নিয়ে সামনের দিকে আগালো যায়েদ ইবনে হারেসাকে হত্যা করবে, যায়েদ ইবনে হারেসা তখন মাটির মধ্যে আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, আসমান থেকে যখন পাঠালেন, যখন আসমান থেকে যায়েদ ইবনে হারেসাকে যখন মাটিতে যখন দেখলেন যেন যায়েদ ইবনে হারেসা মাটির মধ্যে হঠাৎ যদি ইহুদি লোকটা যদি হত্যা করে ফেললে, প্রথম আসমান থেকে একটা দমক দিলেন। প্রথম আসমানে আসার আগে 7 নম্বর আসমান থেকে একটা দমক দিলেন জিবরাইল আলাইহিস সালাম। যে দমক দেওয়ার কারণে সেই কি করলো, সেই দমক দেওয়ার কারণে লোকটা ভয় পেয়ে গেল, বলল, আজকে তো কেউ নাই, নিশিরাতকে আমাকে ডাক দিয়ে বলে যায়েদ ইবনে হারেসাকে হত্যা করো না। যখন তৃতীয় আসমানে যখন 7 আসমান থেকে যখন তৃতীয় আসমানে যখন আসলেন, সেই তৃতীয় আসমানের ব্যক্তিটাও জিবরাইল ইসলাম বললেন, যায়েদ ইবনে হারেসাকে কখনো তুমি হত্যা করো না। 3 নম্বরে যখন যায়েদ ইবনে হারেসাকে জিবরাইল ইসলাম যখন সোজাসুজি চলে আসলেন প্রথম আসমানে,
জায়েদ ইসমে আসমা জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়টা জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়টা আল্লাহর উপরে ভরসা করেছিলেন। দেখলেন হঠাৎ করে একজন যুবক চলে আসলো। 3 নম্বর লোকটা যখন বাড়ালো, হাত বাড়ালো জায়েদ ইবনে হারিসাকে হত্যা করবে, তখন সেই জিবরাইল আলাইহিস সালাম তখনও বললেন, কখনো জায়েদ ইবনে হারিসাকে তুমি হত্যা করো না। লোকটা ভয় পেয়ে গেল। লোকটা দেখলো হঠাৎ করে একজন যুবক দবদবে সাদা সাদা জুব্বা পিন্দ, সবুজ পাগড়ি পিন্দ, কে যেন আসলো আমার দিকে। জায়েদ ইবনে হারিসা ভয়ে থর থর করে কাঁপতেছিলেন। জায়েদ ইবনে হারিসাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম সোয়ালির পিঠ থেকে নেমে একটা তরবারি হাতে নিলেন। সেই তরবারি দিকে একটা তরবারি যখন চালালেন, তখন এই বেদিন লোকটার কল্লাটা অর্ধেক হয়ে গেল। জায়েদ ইবনে হারিসাকে সাথে সাথে তিনি দড়িটা খুলে, হাতে পায়ের দড়িটা খুলে তিনি সাথে সাথে কি করলেন, জায়েদ ইবনে হারিসাকে মাটি থেকে তুললেন। জায়েদ ইবনে হারিসা বলল, কে ভাই আপনি? কেন আমাকে আপনি এখান থেকে আপনি আমাকে বাঁচালেন? তিনি বললেন, আমি তো আমার রহমানকে ডাক দিয়েছিলাম, যিনি ইয়া রহমান, যিনি আমার ডাকের দিয়েছেন, সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। জায়েদ ইবনে হারিসা বললেন, কে ভাই আপনি? আপনার পরিচয়টা দেন। জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিবরাইল আলাইহিস সালাম নিজের পরিচয়টা দিলেন। তখন তিনি চিনতে পারলেন। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল